তো বাড়িটার ভূতের বাড়ি কেন বলে জানো? ভূত Hello guys, welcome back to my channel. You are watching GLF and I am Jarif. আর আজকে আমরা যাচ্ছি ভূতের বাড়ি। এই ভূতের বাড়ি জায়গাটা একটু সন্দেহজনক, মানে একটা পুরানো বিল্ডিং, যে বিল্ডিংটা দেখতে মনে হয় যে কোনো পুরনো জমিদার বাড়ি টাইপের, বাট তেমনটা না। খোঁজ খবর নিয়ে দেখতে পারছি যে ওই বাড়িটা তৈরি শুরু হয়েছিল, বাট তৈরি করা শেষ হয়নি। আনুমানিক 2007 বা 2008 সালের দিকে ওটা নির্মাণ কাজ শুরু হয় এবং মাঝ রাস্তায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। আর এখন বাড়িটা পুরোটা ফাঁকা পড়ে আছে। আর বাড়িটা দেখতে কেমন সেটা তো আমরা পৌঁছাইলে আপনারা দেখতে পারবেন। আমরা আমাদের রাস্তায় আছি, এটা আমাদের বাসা থেকে 10 কিলোমিটারের দূরত্বে অবস্থিত, তাই আমরা ভাবলাম সাইকেল নিয়ে যাওয়া যায়। আর আমার যে সিরিজটা চলতেছে এটা হচ্ছে গাজীপুর আনলকডের পার্ট 2। যে মজার জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে স্কুলটা। স্কুলের নাম বাসকোপানি স্কুল। প্লিজ আমাকে আর কিছু জিজ্ঞেস করেন না, বিকজ যা বোঝার বুঝেন। স্কুলের নাম বাসকোপানি স্কুল। ওকে, ডান। এটা সরকারি স্কুল। ওকে, তো আমরা আমাদের রাইডে আবার ব্যাক করলাম। আমাদের খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে, মানে আমরা রাস্তাটা পার করে চলে গেছিলাম, বিকজ বাসাটা একদম রাস্তার পাশে এমন না, একটু দূরে। বাট এটা হচ্ছে বাসা। আপনারা একবার বাসার ট্যুরটা দেখেন খালি। এটা দেখতে সত্যি ভূতের বাড়ি। জায়গাটার নামও রাখা হয়েছে ভূতের বাড়ি। আমরা ওইখানে যে কয়েকটা এলাকার ছেলেপেলের সাথে দেখা করছি, আর ওরা ক্যামেরার সামনে কিছু বলতে চাচ্ছিল না। কেন চাচ্ছিল না সেটা তো আমরা বুঝি নাই, বাট ওরা ক্যামেরায় কিছুই বলতে চাচ্ছিল না। আমি তাও একটু টেকনিক করে ফোনের ভয়েস রেকর্ডার দিয়ে কিছু ভয়েস পেয়েছি, সেটা আমি অ্যাড করলাম, শোনেন। আর এই লোকেশনের এক্সাক্ট লোকেশন আমি গুগল ম্যাপে বের করে সেটা লিংক ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে যে চেক আউট করতে পারেন। কার বাড়ি? কিরণ, মানে বাড়ির মালিকের নাম কিরণ নাকি? জায়গা জমি সব ওনারই, যার বাড়ি। এই যে ছোট ভাই এদিকে আসো, শোনো শোনো, ভিডিও করতেছি না, রেকর্ড করতেছি জাস্ট। ভয়েস তো দিবা, ভয়েস দিতে তো সমস্যা নেই তোমাদের। গাজী কারে কয়? ও, বাড়ির কাজ অর্ধেক রেখে গেছে কেন জানো? কোন দুর্ঘটনা করছিল নাকি? ভূতের বাড়ির নাম কেমন হয়েছে কিছু জানো? নাম রাখছে আমি জানি কি লেগা প্রোগ্রাম করবো ভিতরে, ভূতের বাড়ি কইলে কেউ আইবো না রাতের পরে, এটা লেগা ভূতের বাড়ির নাম দিছে। আর হ্যাঁ, ওদের সাথে কথা বলার পরে যা বুঝলাম, এটা ভূতের বাড়ি আসলে কোনো ভূতের বাড়ি না। মানে মানুষজন এমনি এরকম দেখতে জন্য এটার নাম ভূতের বাড়ি দিয়ে দিছে। আর এটা ভূতের বাড়ি না সেটা শোনার পরে আমার বন্ধু বান্ধবেরও একটু আনন্দ ফুর্তি করার সুযোগ হয়েছে। আর বাচ্চারা ওইখানে উপরে ওঠার একটা জায়গা আছে, ওই দিক দিয়ে উপরে উঠে মজা টজা করে। আমার বন্ধুরাও উঠছে, আর আমিও ওঠার চেষ্টা করছি। এমন না যে উঠতে পারি নাই, উঠতে পারতাম, বাট কথা হচ্ছে আমি উঠবো, এখন যদি নামতে না পারি তাহলে একটা সমস্যা না। আর এখানে রট বেড়েছিল, একটু রিস্কি ছিল জায়গাটা, তাই আমি আর উঠি নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে ব্লগ দিতে হবে, আর ব্লগে এগুলা দেখাইলে আমার বাসায় আমাকে পিটাবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, তাই আমি আর উঠি নাই, আমি নিচেই ছিলাম। ওরা উপরে উঠে মজা টজা করছে, আমি নিচে একটু ঘুরে দেখছি। জায়গাটা সুন্দর, মানে বাসার কাজ শেষ হয় নাই ঠিকই, বাট পিছিয়ে বাগান আছে, কাঁঠাল গাছ আছে অনেকগুলা, পাশে পুকুর আছে। একটু যে গল্প টল্প করার জন্য, বন্ধুদের সাথে ঘোরার জন্য ভালো জায়গা। আমি এখানে আবারও ওঠার চেষ্টা করতেছি, মানে হ্যাঁ আমি ট্রিকটা দেখছি, বাট নামার ভয়ে আমি আর উঠি নেই, মানে কিভাবে নামবো না নামবো, তাই আমি আর উঠি নেই। আমি পরেই উঠছিল, আমি নিচ থেকে ছবি টবি তুলছি।
এখানে কয়েকটা ছোট বাচ্চাদের সাথে আলাপ হয়েছিল। আর যদিও ভূতের বাড়িতে দেখার কিছু নাই তেমন, বাট গরমের জন্য অবস্থা খারাপ, মানে ঘাম দরদরায় পড়তেছে, চোখের ভিতরে ঘামে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। বাট হ্যাঁ, এখন আমরা রেস্টুরেন্টে যে একটু বসবো, ঠান্ডা হবো, তারপরে বাসা।